নমস্কার, বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত। আজকে আমি মাখা বেলা ঝামেলা ছাড়াই একদম নরম তুলতুলে ডিম পরোটা বানাবো। তার জন্য প্রথমে আমি একটা বড় বাটি নিয়েছি আর তাতে একটা বড় সাইজের আলুকে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ আলুটাকে আমি একটু গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ম্যাশার দিয়ে এটাকে ম্যাশও করে নিতে পারেন। এইভাবে গ্রেট করে নিলে বা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিলে যেটা হবে, এর ভেতরে কোনো দানা থাকবে না, খুব সুন্দরভাবে এটা হয়ে যাবে। এবার ওই আলুর যে মাখাটা, তার মধ্যে আমি পরিমাণ মতন নুন দিলাম আর 1 চামচ চিনি দিয়েছি। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর আমি এতে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার এতে আমি 1 চামচ পরিমাণ জোয়ানকে একটু হাতে ক্র্যাশ করে দিয়ে দিলাম। এতে করে লুচি পরোটা খেলে যে গ্যাস অম্বল হবার ভয় থাকে, সেটা আর হয় না। এবার একটা হ্যান্ড হুইস্কার দিয়ে আমি ভালো করে আগে আলুটা ডিমটা মিশিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে আমি 1 বাটি পরিমাণ ময়দা দিয়ে দিলাম আর পরিমাণ মতন জল দিয়ে দেব। জল কিন্তু একসাথে দেব না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি একটা হুইস্কার দিয়েই এটাকে ফেটিয়ে ফেটিয়ে ব্যাটারটা তৈরি করতে থাকব। আমার এর মধ্যে আরও একটু ময়দা দরকার ছিল, আমি তাই আরও হাফ বাটি মতন ময়দা দিলাম আর জল দিয়ে আবার এটাকে একইভাবে মিশিয়ে নেব। এখানে ময়দাটা কতটা লাগবে সেটা নির্ভর করবে আপনাদের পরিবারের কতগুলো পরোটার দরকার সেইভাবে। দেখুন, খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়েছে। আর হাতা দিয়ে আমি এর কনসিস্টেন্সিটাও দেখিয়ে দিলাম। এবার একটা তাওয়া গরম করে তাতে আমি 1 চামচ রিফাইন অয়েল দিয়েছি আর এই তেলটাকে ভালো করে চাটুটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আর এতে আমি 2 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে, ব্যাটারের যে ডাব্বু হাতাটার পিছনটা আছে সেটা দিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম। একটু সময় রেখে দিলে ধিমে আঁচে দেখুন এর মধ্যে একটা জালি তৈরি হচ্ছে। এবার ওই পিঠটা একটু ভাজা হয়ে গেলে আমি ওটা উল্টে দিলাম আর 1 চামচ তেলও দিয়ে দিলাম। আমি এই পিঠটাকে উল্টে দিলাম। এইভাবে আমি 2 পিঠ চেপে চেপে বেশ লালচে করে ভেজে নেব। যখন দেখব 2 পিঠ ভালো লালচে ভাজা হয়ে গেছে, তখন আমি এটা একটা প্লেটে তুলে নিচ্ছি। আর একইভাবে আরও 1 চামচ তেল দিয়ে আমি 2 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। আর ব্যাটারটা দেওয়ার সময় বারবারই কিন্তু ভালো করে ব্যাটারটাকে একটু নেড়ে নিতে হবে। এবার এইভাবে ছড়িয়ে দিয়ে একটু অপেক্ষা করব, ধিমে আঁচেই থাকবে এটা, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এটাকেও আমি উল্টে আবার ওই পিঠে 1 চামচ তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ঘি বা বাটার দিয়েও করতে পারেন। এইভাবে আমি সবকটা পরোটাকে ভেজে নেব। এটাও ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার রেডি টু সার্ভ।